আচ্ছা, তাহলে আমরা ফ্যামিলি তো বুঝছি নাকি, ফন্ট ফ্যামিলি। এখন এখানে আরো অনেক অনেক মানে ভালো ভালো ফ্যামিলি আছে যেগুলো ইউজ করা যায়। যেমন এখানে দেখেন টাহুমা আসছে, এখানে লেখেন হচ্ছে আপনার আহা, আহারণী আসছে, বুঝছেন? ভালো মোটামুটি কাল লাইন বাই লাইন আলাদা 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 লাইনের জন্য আলাদা আলাদা ধরে ধরে ধরতে হবে, মেন কথা ধরতে হবে, তারপরে তাকে সাইজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা ফন্ট ফ্যামিলি? এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো তো আছেই না, ওইগুলো ওয়ার্ডের মধ্যে নেই, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডের মধ্যে মানে টাহমানা থাকার কথা, আবার নাও পারে, আমি জানি না। টাহমা আছে, হ্যাঁ টাহমা আছে, হ্যাঁ টাহমা দেখছেন আছে, টাহমাটাও। আচ্ছা, আরো অনেক অনেক যে মানে ফন্ট ফ্যামিলির কথা বলছি, অনেক অনেক ফন্ট ফ্যামিলি আছে যেগুলা গুগল ফ্রি দিয়ে রাখছে, গুগল ফ্রি দিয়ে রাখছে। এখন কেমনি ইউজ করতে হয় সিস্টেমটা আমি দেখাই দেবো আপনাদের। বা যদি প্রিমিয়াম লেভেলের কোনো আপনার ফন্ট ফ্যামিলি থাকে, ফন্ট থেকে থাকে, তাহলে সেগুলো কেমনে ইউজ করতে হয় এই সিস্টেমটা দেখা দেবো, বাট আরেকটু অ্যাডভান্স লেভেলে, বুঝছেন? আচ্ছা, এখন এটা ইউজ করলাম, আপনি চাচ্ছেন যে এটা তো পি ট্যাগ তাই না, এগুলোর ফন্টগুলো একটু মোটা হওয়ার দরকার, মোটা করার দরকার, সেজন্য এখানে লিখতে পারেন ফন্ট ওয়েট বোল্ড, মানে কি হয়ে যাবে, এটা বোল্ড হয়ে যাবে, এটাই থাকবে বাট বোল্ড হয়ে গেছে। অথবা যদি এখানে দিতেন 600, তাহলে কি হতো, একই কথা। বা যদি কোনো বোল্ড ফ্যামিলি থাকে তাহলে সেটাকে নর্মাল দিলে সেটা নর্মাল হয়ে যায়, মানে এটা তো নর্মালি ছিল, এই পিটা একটা অটোমেটিক্যালি নর্মাল ছিল, কথা বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এখন ছোট্ট কিছু কাজ দেখাচ্ছি। যেমন আমি এটা বাদ দিলাম, ধরেন এটা বাদ দিলাম, এতটুকু ছিল এগুলাও বাদ দিলাম। এখন আমরা দেখছিলাম যে ডিভ নামে একটা ট্যাগ ছিল, ডিআইভি, এখানে লেখেন ডিআইভি শুরু শেষ। এখন এই ডিভটাকে কী করতে হবে, ফার্স্টে ধরতে হবে ডিআইভি, তারপরে কী করতে হবে এটাকে, এখানে তাহলে লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলাম সাপোজ রেড, রেড লিখলে কি চলে আসবে এটা? এর মধ্যে কোনো লেখা নাই, যদি এর মধ্যে কোনো কন্টেন্ট থাকতো তাহলে আবার ঠিকই চলে আসতো, বুঝছেন? যেহেতু কোনো কন্টেন্ট নাই, আমি চাচ্ছি যে কন্টেন্ট না থাকলেও কিছু একটা আসবে আর কি। যদি কন্টেন্ট ছাড়া জিনিসকে যদি আনতে চান তাহলে সেটার একটা কী করতে হবে, একটা হাইট দিতে হবে, হাইট, হাইট, হাইট দিলাম ধরেন 300 পিক্সেল, হয়েছে? হাইট 300 পিক্সেল। এখন এটার উইডটা কি হচ্ছে, উইড এখান থেকে পাইছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে ডিভ, ডিভ হচ্ছে ওই আপনার ডিসপ্লে কী করা থাকে, ব্লক করা থাকে, এই ডিভের বৈশিষ্ট্য ওই H1 H2 মতোই কী করা থাকে, ডিসপ্লে ব্লক করা থাকে, মানে যদি থাকে অটোমেটিক্যালি এখান থেকে এতটুকু হাইট পেয়ে যায়। এটা যদি আপনি উইড দিতে চান তাহলে কেমনে দিবেন, এখানে লিখতে হবে উইড, WID 23। আপনারা অনেক সময় যদি কাজ করতে গিয়ে কাজ না হয় তখন বুঝবেন যে আপনি কোথাও না কোথাও বানান ভুল করছেন, কথা বুঝছেন? সো বানানগুলোর ক্ষেত্রে খুবই সিরিয়াস হন। আবার বলেন যে অনেক সময় একটা জিনিস আমি যা লিখছি আপনিও তাই লিখছেন, বাট তারপরেও ভুল হচ্ছে, বলেন যে আসে না, আসলে অবশ্যই আমি যা লিখছি আপনি তাই লেখেন নাই, আমি যা লিখছি তাই যদি লিখতেন তাহলে অবশ্যই আসতো, কারণ এই এডিটরগুলা বা HTML-গুলা বা CSS-গুলা আমাকে বা আপনাকে চিনে না, জানে না যে উনি ট্রেনার, উনি হচ্ছে স্টুডেন্ট, আচ্ছা এটা চিনে না। সো এটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছু নাই, দেখবেন যে কোথাও না কোথাও আপনি ভুল করছেন, সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। একজন
ডেভেলপারের কাজ হচ্ছে ভুলগুলাকে খুঁজে বের করা। আপনি শুধু ওয়েবসাইট বানাবেনই না, একটা ক্লায়েন্ট বলতে পারে আপনাকে, এরকম কাজও অনেক থাকে, সবচেয়ে বেশি এরকম ধরনের কাজই থাকে, মানে ছোটোখাটো খুঁটিনাটি কাজ থাকে, হয়তো আপনার $20, $30, $50 এরকম অনেক অনেক কাজ থাকে, যে একটা ওয়েবসাইটের মধ্যে সমস্যা হচ্ছে, সমস্যাটাগুলোকে খুঁজে বের করে সমাধান করা, এরকম কাজই বেশি থাকে। এখন আপনাকে অবশ্যই এরকম কি করতে হবে, খুঁজে বের করার অভ্যাস মানে করতে হবে, নিজের ভুলগুলো নিজেই খুঁজে বের করতে হবে। ফার্স্টে যদি আমাকে বলেন ভাই এই কাজটা দেখেন তো এটা হচ্ছে না, আমি দেখে হয়তো বলে দিতে পারবো, বা অন্যজন আপনার দেখে বলে দিতে পারবে, এটা করতে যাবেন না, ফার্স্টে নিজে খোঁজার ট্রাই করবেন। নিজের যখন দেখবেন চুল সিরা সিরা ভাব, আর একটু হলে নিজের চুলগুলো ছিঁড়ে ফেলবো, তখন আপনার পাশের জনকে জানাবেন, দেখেন তো ভাই এটা কেমনে করা যেতে পারে, বা গ্রুপের কাউকে, তখন সে আপনাকে হেল্প করতে গিয়ে সে নিজে অবশ্যই এটা স্টাডি করতে হবে, স্টাডি করলে তার উপকার হবে, আপনাকে দেখা দেবে যে অমুক জায়গায় ভুল করছেন, তখন সমাধান করে নেন। কথা বুঝছেন? এই জন্য নিজের ভুলগুলা আগে নিজে খুঁজে বের করার ট্রাই করবেন। অন্য যদি বলেন যে ভাই খুঁজে দেন, তাহলে উপকারটা কার হলো, তার হলো না? আগে নিজে খুঁজে বের ট্রাই করবেন। এখানে লেখেন উইথ সাপোজ 300 পিক্সেল, হয়েছে? এখন আপনি চাচ্ছেন এই জিনিসটা কি করবেন, সেন্টারে নিয়ে আসবেন, এটাকে মার্জিন যদি গরম এদিকেও লাগছে, একটু এক্সট্রা দিয়ে দেন, অনেক লোক তো সবার একটা আলাদা। হ্যাঁ, আমরা লিখলাম হচ্ছে মার্জিন লেফট সাপোজ 200 পিক্সেল, তাহলে কি হবে, মার্জিন মানে কি, মার্জিন মানে আমরা যখন পরীক্ষা দিতাম, আগে পরীক্ষার খাতা কি করতাম, মার্জিন দিতাম, অনেক সময় কি করতাম, দাগ দিতাম, কলম দিয়ে দাগ দিতাম, না কলম দিয়ে দাগ দেওয়াটা আসলে মার্জিন না। অনেক সময় আমরা কি করতাম, যদি মানে পরীক্ষার শেষের দিকে কি করতাম, একটা ভাঁজ করে দিতাম, তাই না, একটা জায়গা ছেড়ে দিতাম, এই জায়গা ছেড়ে দেওয়াটাই হচ্ছে মার্জিন। কথা বুঝছেন? চাচ্ছেন আপনি এদিক থেকে সরে আসবেন এদিকে, তাহলে কি করবেন, এখানে লিখবেন মার্জিন লেফট, মানে বাম দিক থেকে সরে আসো। আপনি লিখবেন মার্জিন টপ মানে উপর থেকে নিচে চলে আসবে, মার্জিন টপ লেখেন 300 পিক্সেল, আসছে? বুঝছেন? আচ্ছা, এখন এদিকে করা যাবে, এখানে যদি আরেকটা কিছু থাকতো, সাপোজ আরেকটা ডিপ যদি থাকে, সেও কি হবে, একইভাবে হবে না? দেখেন এটার মধ্যে, হ্যাঁ আসছে। আচ্ছা, এই ট্যাগগুলা, হ্যাঁ যেগুলো দেখাচ্ছি এগুলো তো লাগবে, জন্যই দেখাচ্ছি। না, একটা ওয়েবসাইট বানানোর জন্য সবগুলো আপনি নাও ইউজ করতে পারেন, মানে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, কখন কোনটা লেগে যায়, আইডিয়া থাকতে হবে, এটার এই কাজ। যেমন, হ্যাঁ যেমন আমরা চিঠি লেখার জন্য কয়টা শব্দ ইউজ করি, ঘুরে ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। তাহলে ওই ওয়েবসাইট এরকম ধরনের হতে পারে, ওয়েবসাইটটা বিভিন্ন রকমের ওয়েবসাইট হতে পারে। সাপোজ ওয়েবসাইটের মধ্যে, যেমন একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা ট্যাগ ইউজ করা হয়েছে, এখানে একটা ইউজ করা হয়েছে, এখানে একটা ইউজ করা হয়েছে, এখানে একটা, এখানে না, এটা সেম। হ্যাঁ, মাঝখানে ব্রেক আছে, এটা ইমেজ, এখানে একটা আপনার একটা একটা বর্ডার ইউজ করা হয়েছে আর কি। কি বুঝছেন নাকি? মাত্র কয়েকটা ট্যাগ ইউজ করা হয়েছে এখানে, ওয়েবসাইট হয়ে গেছে। তাহলে ওয়েবসাইটের উপর আসলে মানে ভিত্তি করে ওয়েবসাইট হয়, কী কী ট্যাগ লাগবে আর কী কী ট্যাগ লাগবে না।
আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি যে এটাকে যদি আপনি ইন্সপেক্ট ইলেভেন করেন, এই ডিবির উপর যদি মাউসটা নেন, দেখেন ইয়েলো কালারের কিছু দেখতে পান, ইয়েলো কালার। আচ্ছা ইয়েলো কালারের জিনিসটা হচ্ছে মার্জিন। মার্জিন টপ আর মার্জিন লেফট নিচ্ছি। আমি যদি নেই মার্জিন রাইট, মার্জিন রাইট 400 পিক্সেল, তাহলে মার্জিন রাইটের দিকে 400 পিক্সেল আসবে। কিন্তু কোথাও গেছে কিছু, এই সাইডে যদি কিছু থাকতো তাহলে তাকে সরাই দিত। এই রাইটে যদি কিছু থাকতো, দেখেন ইয়েলো কালার চলে আসছে না? হ্যাঁ, এই সাইডে যদি কেউ থাকতো তাহলে তাকে সরাই দিত। আবার যদি আমরা লিখি মার্জিন বিও ডবল টি এম বটম, সাপোজ দিলাম 20 পিক্সেল, আসছে দেখেন তো নিচে 20 পিক্সেল। এই হচ্ছে ব্যাপার। এখন এই প্যাডিংয়ের মতো সেম মার্জিনও একই। এখানে যদি চান আপনি একসাথে ইউজ করতে পারেন, লিখতে পারেন মার্জিন, প্রথমে কাজ করবে কোনটা, টপটা না? টপ 300, তারপর রাইট 400, তারপরে বটম 20, তারপরে কোনটা, লেফট 200। বুঝছেন? এখন এগুলো যদি বাদ দিয়ে দেন কোনো সমস্যা নেই, একই কাজ করবে। কি ঠিক আছে? আবার ওটার মতো প্রথম দুটো ভালো ভ্যালু কাজ করা হচ্ছে আপনার কোথার জন্য, উপরে নিচের জন্য। আমরা যদি উপরে নিচে 200 পিক্সেল, 20 পিক্সেল, ডানে বামে 100 পিক্সেল, তাহলে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে কি ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে উপরে নিচে পাবে 20 পিক্সেল, আবার ডানে পাবে হচ্ছে, ডানে বামে হবে হচ্ছে অটো। অটো মানে বুঝেন ওই যে প্যাপু করে যে অটো চালায় সে অটো না, কিন্তু এটা অটোমেটিক। এখানে যদি উপরে নিচে 220 পিক্সেল, ডানে বামে হচ্ছে AUTO অটো, তাহলে মিডলে চলে আসছে। ডানে বামে মার্জিন ডিফল্টভাবে কি হচ্ছে, মিডলে চলে আসছে। আচ্ছা এই অটো মানে কোনো ডিভকে, কোনো এই ডিভ বা ডিভিশনকে মিডলে নিয়ে আসার জন্য সেটার শর্ত হচ্ছে দুইটা। নাম্বার 1 শর্ত, সেটা একটা উইথ থাকতে হবে। নাম্বার 2 শর্ত, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে ব্লক থাকতে হবে। ডিসপ্লে ব্লক না থাকলে কিন্তু কাজ করবে না এটা। হ্যাঁ, ডিসপ্লে ব্লক বলতে একটা স্প্যান ট্যাগকে যদি আপনি মিডলে আনতে চান তাহলে অবশ্যই সেটা আসবে না, কারণ সেটা ডিসপ্লে ইনলাইন করা। সেটা কি আসবে? সেটাকে ডিসপ্লে ব্লক করতে হবে, সেটাকে কি করতে হবে, একটা উইথ থাকতে হবে। উইথ থাকবে, তারপর সেটাকে যদি আমরা মার্জিন অটো করি তাহলেই দেন মিডিলে আসবে। কি বুঝছি তো নাকি? নাকি পিছনের দিকে ঘুম ধরে? কোনটা? যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা বাসায় গিয়ে ভিডিওগুলো বারবার দেখবেন বাসায়। কোনো জিনিস যদি প্রথমবার শোনা যায় সেটা বোঝা যায় না। আপনি একটা জিনিস নিয়ে যদি স্টাডি করেন, একটা জিনিস নিয়ে মানে একটা মুভি যদি সাপোজ ধরেন আপনি একটা খুব ভালো একটা মুভি, রেপুটেড একটা মুভি ধরেন দেখছেন, সাপোজ টাইটানিক মুভি দেখছেন, দেখার পর ফার্স্ট টাইম কিছুই বোঝেন নাই, করবেন কি, সেকেন্ড টাইম হয়তো আপনি 10 দিন পরে আবার দেখবেন মুভিটা, দেখবেন অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে যদি আবার দেখেন কিছুদিন পর, দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে, অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি খুব একটা হিন্দি বুঝি না। আপনার 3 ইডিয়ট মুভিটা আছে না, অনেক দিন আগে দেখছিলাম, মানে প্রথম যখন বের হয়, ভালো বুঝি না, যা শুধু এই হাসি ঠাট্টা কমেডি হিসেবে দেখা হয়েছিল। পরে আস্তে আস্তে মনে করেন যখন আস্তে আস্তে বুঝছি, তারপরে এক সময় করলাম কি, আমি তো হিন্দি বুঝি না, হিন্দি বোঝার ট্রাইও করি না, ভালো লাগে না আমার কাছে, তখন বাংলা সাবটাইটেল নামাইলাম। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে করলাম কি, বাংলা সাবটাইটেল নামাই দেখলাম যে হ্যাঁ খুব ভালো মতো বুঝতেছি। হচ্ছে অবস্থা। ফার্স্ট টাইম দেখলে মিনিমাম 10 থেকে 15 বার দেখছি মুভিটা আমি। পাওয়া যায় 3 ইডিয়টসের বাংলা সাবটাইটেল লিখে সার্চ দেন, পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা, কথা বুঝতে পারছেন? মুভিটা এই জন্য দেখছিলাম, মানে খুবই মানে প্রত্যেকজন মানুষের মানে বড় হওয়ার জন্য ওই মুভিটা দেখা উচিত। অনেক, হ্যাঁ
অনেক ইন্সপায়ারিং একটা মুভি। দেখ আমি মুভির মার্কেটিং করতেছি না। যেমন কোনো জিনিস আছে না, যেমন মানুষ সব কিছু কিছু এনভায়রনমেন্টে গেলেই কি হয়, মানে অস্থির হচ্ছে, হ্যাঁ এটা এত গরম অথবা এত ঠান্ডা, সব জিনিসকে ইজিলি না শিখবেন। ঠিক আছে, অল ইজ অল, এ হচ্ছে ব্যাপার। আবার আপনার ড্রিম বা আপনার ভালোবাসা যেখানে থাকবে আপনি সেখানেই আগাবেন। সাপোজ আপনি এক জায়গায় জব করতে গেছেন, সাপোজ আপনি পড়াশোনা করছেন, ধরেন সাপোজ কম্পিউটার সায়েন্স, বাট আপনার কম্পিউটার সায়েন্স বা সাপোজ আপনি ফার্মেসিতে পড়াশোনা করছেন। পড়াশোনা যখন একটা মানুষ করতে যায় আসলে তখন সে বোঝে না তার কোন সাবজেক্টে পড়াশোনা করা উচিত। এমন একটা লেভেলে গিয়ে সাবজেক্টটা চুজ করতে হয়, বা 9-10-এ গিয়ে, সাপোজ 9-10-এ গিয়ে আপনি সায়েন্স নেবেন না আর্টস নেবেন না কমার্স নেবেন, এটা আসলে ওই টাইমটা আসলে চুজ করার মতো বয়স না। চাকরি বাজার বা বড়দের থেকে শোনেন যে আসলে ভাই আমার কোনটা নিলে ভালো হয়। হ্যাঁ, তোমার তো ব্রেন অনেক ভালো, তাহলে তুমি সায়েন্সে নিতে পারো, তুমি তো অঙ্ক পারো না, তোমার তাহলে আর্টস নেওয়া উচিত। এরকম কিন্তু মানুষ নেয় আসলে। বা যখন আপনার ইয়েতে ভর্তি হবে, অনার্সে ভর্তি হবে বা অ্যাডমিশন দিবে, তখন সে ওই বড়দের থেকে দু একজন থেকে মানে পরামর্শ নেয়। এখন আমার ভালোবাসা যার প্রতি সেটা নিয়েই কাজ করা উচিত। আপনি ফার্মেসিতে পড়াশোনা করলেন বা আপনি সিএসসিতে পড়াশোনা করলেন বা আপনি টেক্সটাইলে পড়াশোনা করলেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনার ভালোবাসা যেদিকে থাকবে, আপনার যেদিকে প্যাশন থাকবে, আপনার সেই দিকে আগানো উচিত। হ্যাঁ হ্যাঁ, সাপোজ আপনি ধরেন মনে করেন যে অভিনয় ভালো বোঝেন আপনার, যেমন আমি দেখছি ম্যাক্সিমাম বাংলাদেশে, ম্যাক্সিমাম বলবো না, যে ভালো ভালো পর্যায়ের নাটকের পরিচালকগুলা ওরা আপনার নাট্যতত্ত্ব থেকে আসে নাই, প্রফেশনাল পরিচালক। হ্যাঁ হ্যাঁ, এবং খুব বড় মাপের একজন আমার পরিচালকের সাথে খাতির আছে, উনি হচ্ছে ফার্মেসির স্টুডেন্ট। ঠিক আছে, আবার অনেক মানে নায়ক বা নায়িকা তারা কিন্তু আপনার অভিনয় নিয়ে পড়াশোনা করে নাই। ঠিক আছে, এরকম কিছু কিছু সাবজেক্ট আছে যেমন আপনার সেগুলোতে সম্ভব না কখনোই, যেমন আপনার ইঞ্জিনিয়ার কখনোই নর্মাল একজন লোক ইঞ্জিনিয়ার হতে পারে না। একজন ডাক্তার, যে কেউ কি ডাক্তার হতে পারে? আপনার আর্টসের স্টুডেন্ট ডাক্তার হতে পারে? হয়তো বা কিছু কিছু ওষুধের নাম মুখস্থ করতে পারে বড় জোরসে, হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারে। এ হচ্ছে ব্যাপার। এই জন্য মানে কিছু কিছু মেসেজ আছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু মেসেজ আছে। যেমন ওই মুভিটাতে একটু সাইলেন্ট থাকি আমরা, ওই মুভিটাতে একটা মেসেজ, যেমন একটা পার্ট ছিল, একটা রোল ছিল, যে হচ্ছে উনি পড়াশোনা করছে এতে আপনার ত্রিপলিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু ওনার প্যাশনটা কি? ফটোগ্রাফি, অয়েল ফটোগ্রাফার। তো লাস্টে কী করে, পড়াশোনা শেষ হয়ে গেছে, তার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, চাকরি নিয়ে নিতে যাবে, সে সময় কী করতেছে যে না আমার আসলে সম্ভব না এটা দ্বারা, আমার এই দিকেই মুভ করা উচিত। আপনার লাইফে যেদিকে মুভ মানে ভালো লাগে, যেদিকে ভালো লাগে সেদিকে অবশ্যই মুভ করা উচিত। সাপোজ আপনার ফ্যামিলির ইচ্ছা যে আপনি ব্যাংকে চাকরি করেন, বাট আপনার ব্যাংক ভালো লাগে না, আপনার ফ্যামিলির পছন্দ আপনি শিক্ষকতা করেন, আপনার ভালো লাগে না এটা, ওই প্রফেশন কখনোই যাবেন না। আপনি সবসময় দেখবেন যে আপনি কোনটা নিয়ে হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, এটা মানে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু সাপোজ আপনি বিয়ে করবেন, বিয়ে করতে হবে, আপনার ফ্যামিলির আপনার আব্বু বলতেছে যে না ওই মেয়েকে তোর বিয়ে করা উচিত, বিয়ে করতে হবে, যদিও বাবা মার মনে কষ্ট দিতে হয় না, তারপরে আপনি দেখবেন যে আপনি কাকে নিয়ে হ্যাপি, সেটাই করা উচিত। প্রয়োজনে তাদের মোটিভেট করেন, তাদের বোঝান। ঠিক আছে, লাইফটা কিন্তু বিশাল বড় লাইফ। প্রকাশ হয়েই যায়, তখন আর খিস করার থাকে না, ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক লাইফ নিয়ে কথা বললাম, যদি আমি ছোট মানুষ। আচ্ছা, এখন চাচ্ছি একটু খেয়াল করেন, এখন চাচ্ছি যে এইটাতে আপনি এটাকে গোল করে ফেলবেন। কি করবেন? বা চারদিকে আপনি একটা বাউন্ডারি দেবেন ধরেন, অথবা একটা কাজ করি, তখন এরকম যদি নেই, কি হয় দেখেন তো, এরকম আসছে, আপনি যদি আরেকটা এরকম
ডিপ নেন তাহলে একটা চলে আসবে পাশাপাশি। বাট আমি চাচ্ছি না যেরকম পাশাপাশি আসুক, পাশাপাশি আসুক বা এটার কালার এরকম পাক, আমি চাচ্ছি না, এটার ডিজাইনটা অন্যরকম হবে, এটার ডিজাইনটা অন্যরকম হবে। সেজন্য এটাকে আমার কি করতে হবে, আলাদাভাবে ডিফাইন করতে হবে বা বুঝাই দিতে হবে। যেমন আমি যদি বলি যে ধরেন সাব্বির নামে একজনকে গিয়ে তুমি একজন মনে করেন যে একটা পায়রার পায়ে ধরেন চিঠি লিখে দিলাম, সাব্বির নামে অমুকে গিয়ে দিয়ে দিয়ে আসো, সে কী করবে, খুঁজবে। সাপোজ পায়রাটা চেনে, ধরেন সাব্বির নামে সবাইকে চেনে, সে কী করবে, সবাইকে দিতে যাবে। এই জন্য তাকে বলে দিতে হবে যে অমুক জায়গায় যাও, গিয়ে তাকে ধরো, ধরার পর তাকে চিনে তারপরে তার কাছে দাও, তাই তো। এখন এখানে যখন আমি এরকম দিচ্ছি সবগুলাতেই পাচ্ছে। আমি যদি আলাদা করে দিতে চাই তাহলে এর মধ্যে একটা কি করতে পারি, আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি, যে কোনো অ্যাট্রিবিউট আপনার যা ইচ্ছা। আপনি অ্যাট্রিবিউট দিলেন ধরেন নাম, এখানে দিয়ে দিলেন সাব্বির, এখানে ধরেন দিয়ে দিলেন একটা নাম ধরেন সাব্বির না, এখানে রাখলাম ধরেন শামসু, এখানে রাখলাম ধরেন কালা শামসু, কালা শামসু। এখন কি পাচ্ছে, একটা তো দেখেন দুটাতেই পাচ্ছে। এখন আপনি যদি আলাদা করতে চান, কারণ এখানে ডিপ, এটাও ডিপ এটাও ডিপ, তাই না, এটাও ডিপ এটাও ডিপ। এখন এখানে আমরা বলতে হবে যে ডিভ ডিভ যে ডিবের থার্ড ব্র্যাকেট দেন, যে ডিবের নাম ইকুয়াল শামসু, সে ডিপটাই কী হবে, এতটুকু কাজ করবে। দেখেন তো কাজ করে কি না, কাজ করছে। আচ্ছা, কারণ আমরা কিছুটা ভুল করছি কি, তিনটাই আছে। আচ্ছা, এটা তো নাম দিয়ে দিই, পায় একটা পাইছে, কারণ এটাই পাইছে। এখন এখন যদি এটাকে নিচেরটাকে আনতে চান তাহলে কি করবেন, দেখতে হবে হচ্ছে ডিপ থার্ড ব্র্যাকেট নাম ইকুয়াল শামসু, এখানে থার্ড ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, দিয়ে এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড উইথ 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল। আসছে, জাস্ট দুটাকে কী করলাম, আমি সেপারেট করলাম। আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন এখানে কি লিখলাম, নাম লিখছি, এটা যেভাবে সেভাবে লিখলেই প্রপার্টি বা আপনার অ্যাট্রিবিউট লিখলেই চলে আসে। কিন্তু এই অ্যাট্রিবিউটটার নামে যদি আপনি ক্লাস রাখতেন তাহলে এখানে নাম শামসু লিখছেন না, এগুলো কিছুই লেখার দরকার ছিল না, যা শুধু একটা ডট দিবেন, ডট দিয়ে লিখবেন শামসু, বাস সে বুঝে ফেলবে যে এটা ক্লাস। কথা বুঝছেন, ক্লাস আছে। আবার আপনি যদি এখানে দিতেন আইডি হচ্ছে কালা শামসু, সেক্ষেত্রে রিলেট দিলে এখন পাবে না, তাই না। এখানে এই কালা শামসু লেখার দরকার নেই, যা শুধু একটা, অবশ্যই এখানে স্পেস দেওয়া যাবে না কিন্তু, হ্যাশ কালা শামসু, মানে আইডির জন্য কি করছি আমরা, হ্যাশ। আসছে, কি পারবেন না, আইডির ক্ষেত্রে হ্যাশ। এখন এখানে কিছু কাহিনী আছে, কিছু কথা আছে, সেটা হচ্ছে একটা একটা মানে আইডি মানে তো বুঝি আমরা আইডেন্টিটি কি অনেকগুলো হতে পারে, একটাই হতে পারে। এখানে একটা ওয়েবসাইটের মধ্যে আইডি একটাই হবে, মানে আইডি একটা বলতে কি, আইডির নামটুকু, আইডির ভিতরে যে ভ্যালুটা লিখছি না, এটা একটা নামে একটা ওয়েবসাইটের মধ্যে এক জায়গায় ইউজ করা যাবে। সাপোজ কালা শামসু নামে নিচ্ছেন একটা আইডি, এখানে আপনি ইচ্ছা করলে আরেকটা নিতে পারবেন না। কথা বুঝছেন, এখানে আমরা আরেকটা নাম দিতে পারবেন না কিছু। সাপোজ দিলাম ধরেন জর্দা জামাল,
করেছেন চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এবার এরকম দিতে পারবেন না, আপনাকে একটা ইউজ করতে হবে। কি করতে হবে? আইডি একটাই দিতে হবে। কিন্তু আরো বড় হলে হাইফেন দিয়ে, আপনার হাইফেন দিয়ে দিবেন, দিয়ে দেবেন, লিখবেন কালা শামসুর শ্বশুরের বউয়ের ছেলে। ঠিক আছে, সমস্যা নেই, যত বড় হোক আপনি সেভাবে করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ক্লাসের ক্ষেত্রে একটা ক্লাস লিখলেন, লেখার পর এখানে আবার লিখলেন ধরেন শামসু, কোপা, ভালো, খারাপ, তারপরে সবাই, আরও কিছু অনেক অনেক ক্লাস নিলেন। এখন দেখেন কোনো চেঞ্জ নেই। এখন এখানে যে মানে এটা একটা ক্লাস, এটা আলাদা ক্লাস, ইন্ডিভিজুয়াল ক্লাস এগুলো। এখন এখানে কী লিখছেন? শামসু লিখছেন না? এখানে যদি শামসু না লিখে আপনি লিখলেন কোপা, তারপরে সে পাবে। কি বুঝছি? আইডির ক্ষেত্রে একটাই আইডি, বাট ক্লাসের ক্ষেত্রে অনেক অনেক ক্লাস দিয়ে, বা একটা ক্লাস অনেক জায়গায় ইউজ করা যায়। আপনি চাচ্ছেন এখানে নিচে একটা ওয়েবসাইট নেবেন, নিচে একটা আপনার কি করবেন, একটা ডিপ নেবেন, সে নাম দিবেন ডট কোপা, কন্ট্রোল ই, ডট কোপা লিখে কন্ট্রোল ই দিলে অটোমেটিকলি ডিপের মধ্যে ক্লাস চলে আসছে। এখন দেখবেন নিচে চলে আসছে। একটা ক্লাস অনেক জায়গায় ডিফাইন করা যায়, একটা ক্লাস অনেক জায়গায় ডিফাইন করা যায়। কথা বুঝছেন? এই হচ্ছে ফ্যাক্ট। কি পারবেন না? আচ্ছা, এতটুকু পারলেই হবে। আর এই কোডগুলা বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু মানে কুলে উঠতে পারবেন না। এই কোডগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এর মধ্যে অবশ্যই টেক্সট লেখা যাবে, এর মধ্যে টেক্সট দিয়ে দেন। এর মধ্যে লিখবেন, তাই না? এর মধ্যে আপনি ইচ্ছা করলে পিও নিতে পারেন, এটা পি ডিপ নিতে পারেন, বা আপনার এই স্টোর নিতে পারেন, বা যা ইচ্ছা তাই নিতে পারেন। সাপোজ নিলেন, নেওয়ার পর আসছে। হ্যাঁ, এখানে টেক্সটের কালার যদি দিতে চান এখানে দেন কালার, এখানে লেখেন এর মধ্যে কি কালার রেড, না রেড মধ্যে রেড হয় না তো, ইয়েলো। ঠিক আছে, দেখেন চলে আসবে, আসছে। কি বুঝছেন তো নাকি? না, এটা দেখায়নি, জাস্টিফাই দেখায়নি, আমি নেক্সট ক্লাসে। আচ্ছা, এখনই দিয়ে না, এটা দিলে আমি সেভ করতে কষ্ট হবে একটু। আর পেন ড্রাইভগুলো সবাই একদম উঠে আসবেন একসাথে, যে কোনো সামনে থেকে, সাপোজ আপনি আর আপনার দুজন ওঠেন, অথবা আপনি ওঠেন, উঠে পেন ড্রাইভগুলো সবার থেকে নেন, নিয়ে এখানে লাগাই দেন।